আমি আরো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার এর রোমান্টিক পোয়েট্রির গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে জন কিটস থেকে, ঠিক আছে? জন কিটস এর evaluate kids as a poet of beauty and sensuousness. Sensuousness, এই এই এটা আমি আলোচনা করব এখন। এখানে ইভ্যালুয়েট মানে বলতেছে যে ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট মূল্যায়ন করো কিডস অ্যাজ এ পোয়েট অফ বিউটি, কিডকে একটা সৌন্দর্যের কবি কিংবা সেন্সুয়াস কবি হিসেবে মূল্যায়ন করো। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশনটা এভাবে শুরু করতে পারি। কিডস ছিলেন ইংরেজ রোমান্টিক যুগের দ্বিতীয় প্রজন্মের কবি, দ্বিতীয় প্রজন্মের কবি। তার সঙ্গে ছিলেন লর্ড বায়রন, পার্সি বিশি শেলি, আরো অনেকেই। সব কবিদের মধ্যে কিডস সবচেয়ে বেশি পরিচিত তার অনুভূতিময় মানে সেন্সুয়াস কবিতার জন্য। তার কবিতায় তার বিখ্যাত ওডস গুলো যেমন ওড অন এ গ্রিসেন আর্ন, ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন মেলানকলি, এগুলো তার কাব্য প্রতিভার সেরা নিদর্শন এবং ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুন্দর সেন্সাস কবিতার হিসেবে ধরা হয়। মানে প্রথমে আমরা এই ইন্ট্রোডাকশন টু দিয়ে শুরু করতে পারি। তো আমি আর একবার বলতেছি, সেটা হচ্ছে কিডস ছিলেন ইংরেজ রোমান্টিক যুগের দ্বিতীয় প্রজন্মের কবি। তার সঙ্গে ছিলেন লর্ড বায়রন, পার্সি বিশি শেলি। সব কবিদের মধ্যে কিডস সবচেয়ে বেশি পরিচিত তার অনুভূতিময় বা সেন্সুয়াস কবিতার জন্য। তার বিখ্যাত ওডস গুলো হলো ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন মেলানকলি। এগুলো তার কাব্য প্রতিভার সেরা নিদর্শন, ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুন্দর ও সেন্সুয়াস কবিতা হিসেবে ধরা হয়। এটাই আবার ইংরেজিতে দেওয়া আছে এখানে সুন্দর করে, যে জন কিডস was an English poet of the second generation of romantic poets and mostly known for his intense emotional depth, vivid imagery and mastery of word forms. His poetry often explores themes of beauty, transience, nature, morality and the tension between imagination and reality. Keats sought to capture the beauty and truth in their purest form, and he believed in the power of arts transcends time, even in the face of human mortality. Among all the poets of English literature, he is primarily known for his sensuous expressions in his poetry, and his odes shows his greatest poetic genius and highest poetic achievement. And these are মানে ওই ওডগুলো are regarded as the best or finest example by specimen of sensuous poetry even written in the history of English literature. In Ode to a Nightingale, the poet contrasts the world of mankind, marked by suffering and transience, transience, suffering and transience, with the world of the nightingale, which are represented at the idealized realm of beauty, joy, and timeless. Kids use beautiful and emotional language to describe the song of the nightingales.
While listening to the birds, he feels a deep wish to escape from the pains and troubles of human lives. He wants to join the birds in its peaceful, magical, and the eternal world. But he soon understands that such perfect beauty and happiness do not exist in real life, real human life. This difference between the bird's joyful world and man's sorrowful worlds shows kids romantic dream, a longing for ideal beauty that humans can imagine that can never truly reach. মানে বলছে যে পাখির আনন্দময় জগৎ এবং মানুষের দুঃখময় জগতের মধ্যেই এই পার্থক্য কিছু রোমান্টিক স্বপ্নকে প্রকাশ করে। এমন একটি আদর্শ সৌন্দর্যের আকাঙ্ক্ষা যা মানুষের কল্পনা করতে পারে কিন্তু কখনো সত্যিকার অর্থে পৌঁছাতে পারে না। তারপর বলতেছে a minute observation of his poetry. His poem shows that Keats expresses sensuous beauty through natural image and reveals his deep love for all forms of beauty, it be it in art, nature and woman. মানে এই কথাটির অর্থ হচ্ছে যে কথাটির অর্থ অংশটি সৌন্দর্যের বিভিন্ন রূপের আচ্ছা তার কবিতার সূক্ষ্ম পর্যবেক্ষণে দেখা যায় যে তিনি প্রকৃতির চিত্রের মাধ্যমে সংবেদনশীল সৌন্দর্য প্রকাশ করেছেন, যেমন ফুল, গাছ, পাখি, ঋতু ইত্যাদির মাধ্যমে ইন্দ্রিয় সৌন্দর্য, কিংবা তা হোক শিল্প বা প্রকৃতির কিংবা নারীতে। আচ্ছা, আসলে সেন্সুয়াসটা বলতে কি বোঝায়? সেন্সুয়াস খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেন্সুয়াস মানে হলো কবিতার এমন গুণ যা আমাদের ইন্দ্রিয়গুলোকে বা সেন্সগুলোকে ছুঁয়ে যায়, যেমন দৃষ্টি, সাইট, টাচ, সেন্স অ্যান্ড টেস্ট, স্মেল, ইডিসি। সেন্সুয়াস ইজ দ্য কোয়ালিটি অফ পোয়েট্রি। সেন্সুয়াস ইজ দ্যাট, সেন্সুয়াস হলো এমন জিনিস, এমন কোয়ালিটি অফ পোয়েট্রি, পোয়েট্রির একটা এমন গুণ, হুইচ ইজ ডিরাইভ ফ্রম, যেটা উদ্ভূত হয় বা রিফ্লেক্স ইফেক্ট করে দ্যাট সেন্স, দ্য সেন্স আমাদের সেন্সগুলোকে, ইন্দ্রিয়গুলোকে, অফ সাইট, হিয়ারিং, টাচ, স্মেল অ্যান্ড টেস্ট। মানে দৃশ্য, শোনা, স্পর্শ, গন্ধ কিংবা স্বাদের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করে কিংবা আমাদের ইন্দ্রিয় থেকে এগুলা থেকে উদ্ভূত হয়। কবিতা হলো এমন কবিতা যা কোনো দার্শনিক চিন্তা নয়, বরং পাঠকের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য লেখা হয়। Sensuous poetry means poetry that does not deal with the big ideas, মানে এটা বিগ আইডিয়া অথবা ফিলোসফিক্যাল মেসেজ নিয়ে ফোকাস করে না। মানে এটা কিন্তু বিগ আইডিয়াস অর ফিলোসফিক্যাল মেসেজ নিয়ে আলোচনা করে না। ডাজ নট ডিল উইথ মানে আলোচনা করে না বিগ আইডিয়াস এবং ফিলোসফিক্যাল মেসেজ নিয়ে, বাট কি করে? ফোকাস করে ক্রিয়েটিং প্লেজার থ্রু দ্য সেন্স, মানে আনন্দ দানের মাধ্যমে আনন্দ দেওয়াকেই ফোকাস করে। সেন্স মানে ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার ফোকাস করে। বাই অ্যাপিলিং টু হোয়াট উই সি, হেয়ার, স্মেল, টাচ অ্যান্ড টেস্ট, মানে বাই অ্যাপিলিং টু এটা কি করে? মানে যা আমরা দেখি, শুনি বা অনুভব করি, এগুলোর মাধ্যমে আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। সেন্সুয়াস মিন্স রিলেটিং টু, আচ্ছা সেন্সুয়াস মানে রিলেটিং টু এ অ্যাফেক্টিং দ্য সেন্স স্পেশালি ইন এ ওয়ে দ্যাট গিভস প্লেজার অর এস্থেটিক ডিলাইটস। এর অর্থ হচ্ছে সেন্সুয়াস
এমন কিছু যা চোখ, কান, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ ইত্যাদি ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ বা আনন্দ বা সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করে। কিডস পোয়েট্রি ইজ ডিপলি সেন্সুয়াস ইন নেচার। কিডসের কবিতা প্রকৃতিগতভাবে গভীরভাবে ইন্দ্রিয়গ্রাহ্য। যেমন আমরা দেখতে পাই সিং এ বিউটিফুল সিনস উইথ ইউর আইস, মানে কিডসের কবিতাগুলো প্রকৃতিগতভাবে গভীরভাবে ইন্দ্রিয়গ্রাহ্য। তার কবিতার মধ্যে আমরা কি পাই? সিং এ বিউটিফুল সেন্স উইথ ইউর আইস, মানে তুমি তোমার আইস দিয়ে দেখতে পারবে বিউটিফুল সৌন্দর্যগুলোকে। লিসেনিং টু সুইট মেলোডি উইথ ইউর ইয়ার্স, তোমার কান দিয়ে তুমি সুন্দর মেলোডিয়াস সং শুনতে পারবা। স্মেলিং ফ্লাওয়ার্স উইথ ইউর নোজ, তোমার নাক দিয়ে ফুলের গন্ধ অনুভব করতে পারবা। টেস্টিং সুইট থিংস উইথ ইউর টাং, মানে তুমি তোমার জিহ্বা দিয়ে অনুভব করতে পারবা, স্বাদ নিতে পারবা। টাচিং সামথিং সফট উইথ ইউর হ্যান্ডস, তোমার হাত দিয়ে কিছু অনুভব করতে পারবা। এসব সেন্সুয়াস কবিতার কাজ। দিস আর দ্য ওয়ার্কস অফ সেন্সুয়াস পোয়েট্রি। সব কবি কিছুটা সেন্সুয়াস হন। যেমন ওয়ার্ডসওয়ার্থ এবং মিল্টন প্রকৃতি বর্ণনায় সংবেদনশীল ছিলেন, কিন্তু কিট ছিলেন সৌন্দর্য, সত্য ও অনুভূতির কবি। এটাকে ইংরেজিতে বলা যাচ্ছে যে all poets are somewhat sensuous. For example, Wordsworth and Milton were sensitive in their descriptions of nature, and Keats was a poet of beauty, truth, and feelings. তিনি নিজেই তার কবিতায় বলেছেন, "Oh, for a life of sensuous sensations rather than of thoughts. For oh, for a life of sensations rather than of thoughts." মানে ভাবনার জীবন নয়, আমি চাই অনুভূতির জীবন। ও মানে আহা, ফর এ লাইফ, এমন এক জীবন চাই। ফর এ লাইফ মানে এমন এক জীবন চাই, অফ সেন্সেশনস যেটা অনুভূতির, রাদার দ্যান থটস ভাবনার চেয়ে, সেটা ভাবনার নয়। বলা হয় যে তার কবিতায় ইন্দ্রগ্রাহ্যতা দিয়ে শুরু হয়, কল্পনায় শেষ হয়। সুতরাং তার কবিতা তার সমসাময়িকদের তুলনায় সবচেয়ে ইন্দ্রিয়গ্রাহ্য। তো এখন আমরা প্রত্যেকটা কবিতা থেকে তার যে সেন্সুয়াসনেস বা বিউটি আছে সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রথমে অন, মানে ইন ওড অন এ গ্রিশান আর্ন, প্রথম কবিতা অন ওড অন এ গ্রিশান আর্ন থেকে আমরা দেখি কি সেন্সুয়াস এবং বিউটি পাওয়া যায়। ওড, এই ওডে কিডস এমন অনেক চিত্র তুলে ধরেছেন যা চোখে দেখা যায়। In these odes, kids present many images that are visible to thee. যেমন তরুণরা মেয়েদের পিছু নিচ্ছে, ইয়াং মেন আর চেসিং মানে তাড়া করছে বা পিছু নিচ্ছে, মেইডেন্সদের পিছু নিচ্ছে, এবং মেয়েরা পালিয়ে যাচ্ছে। দ্য মেইডেন্স ওয়ার ডিসপ্যারেটলি মানে মরিয়া হয়ে ট্রাইং টু এস্কেপ এমব্রেস অফ দেম, মানে তাদের থেকে পালানোর চেষ্টা করতেছে মরিয়া ভাবে। যেমন দ্য মেইডেন্স মানে কি, মেয়েরা, ওয়ার ডিসপারেটলি ট্রাইং টু এস্কেপ এমব্রেস অফ দ্য মেন। যেমন গাছে ফুল ফুটে আছে চির বসন্তে, দ্য হ্যাপি ব্রাঞ্চেস অফ ট্রিজ এনজয়িং অ্যান এভারলাস্টিং স্প্রিং। বাঁশিওয়ালা বাজাচ্ছে সুর, এ পাইপার পাইপিং মেলোডিয়াস সং, এবং প্রেমিক ও তার প্রেয়সী চুমু দিতে যাচ্ছে। হ্যান্ডসামস ইয়াং লাভার অ্যাডভান্সিং মানে অগ্রসর হচ্ছে, টু কিস হিজ বিলাভড ইডিসি। আমরা এই যে এখানেই দেখতে পাচ্ছি যে এখানে এই যে তার লাভারকে সে ফুল দিচ্ছে, এখানে বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে ইত্যাদি। তো দৃষ্টির অনুভূতি সাইডে দেখা যায় এই লাইনে, ও এটিক শেফ ফেয়ার অ্যাটিটিউড,
with the breadth of marble men and maidens overrode with forest branches and the trodden wheat. মানে ওয়েটিক শেপ, হে গ্রিসের প্রাচীন শিল্পরূপ, ফেয়ার অ্যাটিটিউড, তুমি কত সুন্দর ভঙ্গিতে দাঁড়িয়ে আছো, উইথ ব্রেড অফ মার্ভেল মেন অ্যান্ড মেইডেন্স অফ হার থ্রোট, উইথ ব্রেড তোমার উপর খোদাই করা আছে মার্বেলের পুরুষ ও নারীর নকশায় ভরা চিত্র, আর উইথ ফরেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য ট্রোডেন উইট, আর চারপাশে আছে বনশাখা ও পায়ের নিচে পড়া ঘাসপালা। প্রথম লাইনে অর্থ চোখের ছবির মতো ভেসে উঠতেছে আমাদের, যেমন, আর দ্বিতীয় একটা কোটেশনে আমরা অনুভূতির কে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে there is a sense of hearing in the following verse line. সেন্স অফ হিয়ারিং, এখানে আমরা শুনতে পারবো। দেখি, heard melodious are sweet but those unheard are sweeter, therefore e soft pipes play on. মানে heard melodies are sweet, যে সুর কানে শোনা যায় তা মিষ্টি, বাট দোজ আনহেয়ার্ড আর সুইটার, কিন্তু যে সুর শোনা যায় না সেটা আরো মিষ্টি। মানে যে সুর কল্পনায়, মনে, আত্মায় বাজে সেটি সবচেয়ে গভীর আনন্দ দেয়। দেয়ারফর এ সফট পাইপস প্লে অন, সফট পাইপস, এখানে বাঁশির সুর কানে শোনা যাচ্ছে না কিন্তু মনে জেগে উঠছে। মানে দেয়ারফর সত্ত্বেও উই সফট পাইপস প্লে অন, তুমি বাঁশি বাজিয়ে যাও, তাই হে কোমল বাঁশি তুমি বাজাতে থাকো। মানে বাস্তবের চেয়ে কল্পনায় বাঁশির সুর কানে শোনা যাচ্ছে না। তারপর স্পর্শের অনুভূতি, there is a sense of touching in the following verse line. যেমন, both lover never canst thou kiss, both lover সাহসী প্রেমিক, যে ভালোবাসার আবেগ ভরপুর কিন্তু তার ভালোবাসা চিরস্থায়ী ছবির মধ্যে বন্দী। অনেক দেশে নারণে আমরা সেটা দেখতে পাই। নেভার কখনো না ক্যানস্ট দাও কিস, মানে তুমি কি চুমু দিতে পারবে, ক্যানস্ট দাও কিস, তুমি কি চুমু দিতে পারবে। বোথ লাভার নেভার ক্যানস্ট দাও কিস, এটা হলো আমাদের ওড অন এ গ্রিসিয়ান আর্ন থেকে কয়েকটা সেন্সুয়াসনেস আমরা পেলাম। প্রথম যে সেন্সুয়াসটা সেটা হলো আমাদের হেয়ারিং, আমরা শুনতে পেলাম মেলোডিয়াস সংস। না, তার আগে আমরা কি দেখলাম, যে এটিক শেপ, এটা আমাদের সাইট, মানে দৃশ্য দেখায়, চোখের মধ্যে আমরা ভেসে উঠতেছে এটিক শেপ, ফেয়ার অ্যাটিটিউড উইথ ব্রেড অফ মার্বেল মেন অ্যান্ড মেডেন্স ওভার থ্রোট ওভার রাউট উইথ ফরেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড দ্য ট্রোডেন উইট। আর দ্বিতীয়টা আমরা পাচ্ছি যে হেয়ারিং, শুনতে পাচ্ছি হেয়ার মেলোডিয়াস আর সুইট বাট দোজ আনহেয়ার্ড আর সুইটার, therefore we soft pipes play on। আর তৃতীয় সেটা হচ্ছে যে আমরা টাচ অনুভূতি, যেমন both lover never canst thou kiss ইত্যাদি। তো দেখি আমরা নেক্সট কবিতা ও টু এ নাইটিঙ্গেল এর কি অনুভূতি আছে। তো আমরা ও টু এ নাইটিঙ্গেলে থেকে আমরা একটা প্রশ্ন পড়েছি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড অফ ম্যানকাইন্ড কন্ট্রাস্ট উইথ দ্যাট অফ দ্য নাইটিঙ্গেল ইন ও টু এ নাইটিঙ্গেল। তো এই যে আমরা পড়েছি এটা থেকে আমরা যা পড়েছি তাই একটু লিখে দিলে হয়ে যাবে। তো আমি কবিতার শুরুতেই কিডস নিজেকে ক্লান্ত ভারাক্রান্ত মনে প্রকাশ করছেন। মাই হার্ট এক্স অ্যান্ড ডাউজ ইন আমনেস পেইনস মাই সেন্স অ্যাজ দো অফ হ্যামলক আই হ্যাড ড্রিঙ্ক। এখানে নামনেস অবস্থা বোঝায় মানুষের জীবনের ভার, আর ওয়ারিনেস অবসাদ
এই অনুভূতি কবির মধ্যে জন্ম দেয় ডিজার টু এসকেপ, পালানোর আকাঙ্ক্ষা, কিন্তু বাস্তব জীবনে পেইন অ্যান্ড সাফারিং থেকে মুক্তি পেতে চান, যা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরে তিনি মানব জগতের ফ্রেইটি মানে দুর্বলতা, মর্টালিটি মরণশীলতার এই সূত্র আঁকেন। তারপর আরেকটা লাইনে আমরা পারি, হোয়ার দেয়ার মেন সিট অ্যান্ড হেয়ার ইজ আদার গ্রোয়ান, হোয়ার পালজি সেক্স এ ফিউ স্যাট লাস্ট গ্রে হেয়ার্স। এখানে কবি মানুষের জীবনের এগিং মানে বৃদ্ধ হওয়া, এগিং মানে বৃদ্ধ হওয়া, মানুষের জীবনের এগিং, ডিজার রোগ ব্যাধি এবং স্রো কে বর্ণনা করেছেন। আর মানব জীবন এখানে তার রিন অফ সাফারিং এর জয়, আনন্দ, ক্ষণস্থায়ী ইত্যাদি বিষয় আলোচনা করছেন। এভাবে কিছু অংশ লিখে দিলেই হয়ে যাবে। পরবর্তীতে আমরা কি পাবো? এই যে ওড অ্যান্ড মেলানকলি থেকে কিছু অনুভূতি আমরা দেখি। অনুভূতি ও বেদনায় একসাথে একসাথে অনুভূতি ও বেদনা একসাথে, এই কবিতায় অনেক সেন্সুয়াস চিত্র আছে, যেমনটা আমরা এই লাইনের মধ্যে লক্ষ্য করতে পারি। ইমপ্রিজন হার সফট হ্যান্ড অ্যান্ড লেড হার রেফ and feet deep, deep upon her peerless eyes. Imprison her soft hand মানে তার কোমল হাতকে বন্দি করো। ইমপ্রিজন বন্দি করা, সফট হ্যান্ড মানে কোমল হাতকে। কিডস এখানে বিউটি জয়কে প্রতীকীভাবে হার বলে উল্লেখ করেছেন, যেন সৌন্দর্যকে আঁকড়ে ধরে হারাতে দিয়ে ওরা। অ্যান্ড লেট হার রেভ, তার হাতকে উন্মত্তভাবে আর তার অতুলনীয় নয়নের দিকে গভীরভাবে চেয়ে তৃপ্তি দাও। এখানে প্রেমিকার চোখ, কোমল হাত, যেন চোখে দেখা হাতে ছোঁয়া যায় এমন জীবন্ত বর্ণনা। আরেক জায়গায় স্বাদ ও দৃষ্টির অনুভূতি। His soul salt taste and that's saddest of her minds. আত্মা যেন দুঃখের স্বাদ গ্রহণ করেছে। সৌন্দর্য, কিডস ছিলেন সৌন্দর্যের উপাসক। তিনি মনে করতেন বিশ্বের প্রতিটি জিনিস সৌন্দর্য আছে, আর আমাদের ইন্দ্রিয়ই প্রথমে সেই সৌন্দর্যকে চিনে নেয়, তারপর সেই অনুভূতি থেকে তার কল্পনা জেগে ওঠে, আর তিনি লিখে ফেলেন কবিতা। তার বিখ্যাত লাইন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, যা সুন্দর তাই সত্য, আর সত্য তাই সুন্দর। সৌন্দর্য ও সত্য একে অপরের পরিপূরক। শেষে আমি এভাবে বলতে পারি আমরা যে সব দিক থেকেই কিডস একজন সেন্সুয়াস পোয়েটস। তিনি শব্দ, গন্ধ, স্বাদ, রং, স্পর্শ সবকিছুই কবিতায় জীবন্ত করে তুলেছেন। তার কবিতায় সৌন্দর্য, আনন্দ, দুঃখ আর একে অপরের সঙ্গে মিশে গেছে। In every way, Keats is sensuous poet. He makes sounds, smell, taste, color, and touch come alive in his poetry. In these poems, beauty, joy, and sorrow are closely blended together with one another. সে বলতে পারি, Keats is enchantingly sensuous and poet of sensuous beauty. Keats মোহনীয়ভাবে অনুভূতিময় এবং সৌন্দর্যের কবি।